আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ তোমার অ্যাড্রেস কি, তোমার ঠিকানা কি, কোথায় গেলে আমরা তোমাকে পাবো? আল্লাহ পাক বলেন, ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইজা যখন, সাআলাকা ইবাদি আমার বান্দারা জিজ্ঞাসা করবে তোমাকে, আন্নী জাতে খোদা সম্পর্কে, বলে দাও ইন্নী করিব, আমি তাদের কাছে রয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मगर सवाल ये बनता है कि हम निकले थे खुदा की तलाश में, पहुंचे दरे मुस्तफा तक, अब खुदा की तरफ से जवाब आ रहा है, महबूब जो तेरे दर से करीब हो गया मैं खुदा खुद उसके करीब हूं। सुभानअल्लाह सुभानअल्लाह। मगर इसकी हकीकत क्या है? तो इमाम अहले सुन्नत से पूछा, हुजूर तशरीफ फरमा दीजिए, আমরা তো গেলাম মুস্তাফা দরবারে, আর তুমি বলছো যে দরে মুস্তাফার কাছে হলো আমি খোদা তার কাছে হলাম। তাআলা হযরত বলতে रहमत रजा बात समझ नहीं रहे हो, बा खुदा खुदा का यही है दर, बा खुदा खुदा का यही है दर, नहीं है और कोई मफर मकर, जो वहां से हो यही आगे हो, जो यहां नहीं वो वहां। सुभानअल्लाह। महबूब তুমি জানো না दरे मुस्तफा হলো दरे खुदा, যে মুস্তাফা দরবারে প্রেজেন্ট ও আল্লাহ দরবারে প্রেজেন্ট, যে নবী দরবারে অ্যাবসেন্ট ও আল্লাহ দরবারেও অ্যাবসেন্ট। নবী দরবারে প্রেজেন্ট হতে হবে। আচ্ছা বলুন, দুনিয়াতে আমরা সবাই কি এক খোদায় বিশ্বাসী? না, আমরা মুসলিমরা এক খোদায় বিশ্বাসী। কেউ আছে দুই খোদা মানে, কেউ আছে তিন খোদা মানে, কেউ আছে বহু খোদা মানে, আবার কেউ আছে কোন খোদা মানে না। এমন হলো কেন? মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে লিখছেন যে একটা ঘরের মধ্যে একটা হাতি রাখা হলো, অন্ধকার রাত, হাতি কালো, ঘরে কোনো আলো নেই, আর চারজন লোককে ঠিক করা হলো হাতির মারফত নেওয়ার জন্য, হাতি সম্পর্কে বাইরে এসে রিপোর্ট পেশ করার জন্য। একজনকে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে, ওর হাত দেওয়ানো হলো হাতির কানের উপরে। হাতির কান মোটা লম্বা হয়, চওড়া হয়, ও হাতির কানে অন্ধকারে হাত দিয়েছে, বাইরে আসলো, ওকে জিজ্ঞাসা হলো হাতি কেমন? তা বলছে হাতি হলো তখতার মতো, নিচে রেখে। তা বলছে হাতি যে নিচে রেখে, হ্যাঁ হাতি হলো তখতার মতো। আরো একজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির সুরের উপরে, ও সুরে হাত দিল, বাইরে আসলো, ওকে জিজ্ঞাসা হলো হাতি কেমন? বলছে হাতি মোটা বাঁশের মতো, বাঁশ। আরো একজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে, হাতির পা সুরের থেকে মোটা হয়, ও হাতির পায়ে হাত দিল, ঘর থেকে বেরিয়ে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? বলছে হাতি হলো তাল গাছের মতো, তক্তা ছিল, বাঁশ হলো, বাঁশ থেকে তাল গাছ। তারপরে একজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পেট আর পিঠের উপরে। হাতি তো বড় জন্তু, ধরা যাবে না, অন্ধকারে হাত দিয়েছে, বাইরে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? হাতি হলো পাহাড়ের মতো, ধরা যাচ্ছে না। প্রশ্ন হলো এই, ঘরে যখন ঢুকেছিল চারজনের নিয়ত একটাই ছিল, চারজনের উদ্দেশ্য একটাই ছিল, হাতি দেখবো, কিন্তু ঘর থেকে বের হওয়ার পরে রিপোর্ট একরকম হয়নি, রিপোর্ট চার রকম। প্রশ্ন একটাই ছিল হাতি কেমন, রেজাল্ট হলো চার রকম, একরকম নয়। মাওলানা জালালউদ্দিন রুমি লিখছেন যদি ঘরের মধ্যে একটা 50 টাকা দামের সিএফএল বাল্ব জ্বালিয়ে রাখা হতো তো চারজনের রেজাল্ট চার রকম হতো না, রেজাল্ট একরকম হতো। বলছে সারা দুনিয়ার লোক অন্ধকারে খোদা খুঁজতে গিয়েছিল, কেউ দুই খোদাতে থেমে গিয়েছে, কেউ তিন খোদা পেয়েছে, কেউ চার খোদা পেয়েছে, আর যাদের হাতে নূরে মুস্তাফা টর্চ লাইট ছিল ওরা এক খোদাতে বিচার। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। वाह सुभान अल्लाह। ऐ महबूब सारा दुनिया तुम्हार नूरे चमकाए, একটু আমার দিলকে তুমি চমকে দিয়ে দাও।
अच्छा, फिर यहाँ एक सवाल बनता है, आप लोगों ने जो लाइट का इंतजाम किया है मौलवियों के चेहरे को देखने के लिए कि दिलों को देखने के लिए? चेहरों को देखने के लिए। आप सीधी सी बात है, লাইট এখানে আছে আমার চেহারা দেখার জন্য, দিল দেখার জন্য তো নয়। লাইট এখানে আছে হযরতকে দেখার জন্য, হযরতের দিল দেখার জন্য নয়, কারণ এই লাইটে দিল দেখা যায় না। तो आला हजरत की लिखन चमक मुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे। मैं कहता हूँ हुजूर, दुनिया के लोग तो चेहरा चमकाने के लिए हैरान और परेशान हैं और आप दिल चमकाने की बात करते हैं। तो सैयदी आला हजरत अहमद रजा बात की गहराई तक पहुंचो और समझने की कोशिश करो। चेहरा चमकाने के लिए सूरज की रोशनी काफी होती है, चेहरा चमकाने के लिए चांद की चांदनी काफी होती है, मगर दिल उस जगह का नाम है जहां चांद की चांदनी भी नहीं पहुंचती, सूरज की किरणें भी नहीं पहुंचती। तो अगर दिल को चमकाना है तो नूरे मुस्तफा की जरूरत। বলছে শোনো, যদি চেহারা চমকাতে হয় তো সূর্যের আলোই যথেষ্ট, যদি চেহারা চমকাতে হয় তো হ্যালোজেনের লাইট যথেষ্ট, যদি চেহারা চমকাতে হয় তো চাঁদের চাঁদনি যথেষ্ট। কিন্তু এই দিল এমন এক অন্ধকার জায়গা, এখানে সূর্যের কিরণও যায় না, চাঁদের চাঁদনিও যায় না, হ্যালোজেনের আলোও যায় না, টর্চ লাইটের ফোকাসও যায় না। দিল পর্যন্ত যদি পৌঁছতে হয় তো নূরে মুস্তাফা পৌঁছতে পারে। নূরে মুস্তাফা ছাড়া দিলকে উজালা করা সম্ভব হবে না। সৈয়দি আলা হযরতের কালাম, আল্লাহু আকবার। हैं बरस एवर की लिखছেন, बरसता नहीं देखकर अब्र रहमत, बदों पर भी बरसा दे बरसाने। अच्छा, কেন এটা হলো? তো বলছে রাতের বেলা বৃষ্টি হয়েছে, ঠিক আছে, উঠান বোঝেন, উঠান বাড়ির সামনে বারান্দা না, উঠান, উঠানে সকাল বেলা বাড়িওয়ালা উঠেছে, উঠে দেখছে একটা গ্লাস পড়ে আছে, গ্লাস, ওতে 200 গ্রাম পানি জমে আছে। সামনের দিকে বালতি ছিল, বালতিতে হাত দিয়েছে তো 2.5 লিটার পানি জমে আছে। বাইরে বের হয়ে পুকুরের দিকে তাকিয়েছে, দেখছে পুকুরে 10,000 লিটার পানি জমে আছে। আর চা খাওয়ার জন্য পিচ রোডের উপরে গিয়েছে তো 1 ফোঁটা পানিও নেই। তো চাই বাদল, এই মেঘ, রাতের বেলা কি চেহারা দেখে দেখে পানি ফেলেছিলিস? এখানে 250, ওখানে 2 লিটার, ওখানে 10 লিটার, ওখানে 1000 লিটার, রাস্তার উপরে 1 ফোঁটা নেই। বাদল বলছে না, আমি বর্ষেছিলাম সবার উপরে বরাবর, যার ভিক্ষার ঝুলি যেমন ছিল ও অতটুকুই ভিখ পেয়েছে, আমি দিয়েছি সবাইকে। গ্লাসের মুখ ছোট ছিল, 200 গ্রাম পানি পেয়েছে, বালতির মুখ বড় ছিল, 2.5 লিটার পেয়ে গিয়েছে, পুকুরের মুখ আরো বড় ছিল, 10,000 লিটার পেয়েছে। রাস্তার উপরে ফেলেছিলাম পানি, অহংকারে মাথা উঁচু ছিল, 1 ফোঁটাও জমা করতে পারেনি। মুস্তাফা করিম যখন দুনিয়াতে আসলেন তো তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত হয়ে তার বর্ষণ খুব বর্ষেছিলেন। আবু বকর খালি হাতে এসেছিলেন, সিদ্দিক আকবর হয়েছেন, উমর খালি হাতে এসেছিলেন, ফারুক আযম হয়েছেন, উসমান খালি হাতে এসেছেন, যুন্নুরাইন হয়েছেন, আলী খালি হাতে এসেছেন, হায়দার কাররার হয়েছেন, আর আবু জাহেল, আবু লাহাব অহংকার করে দাঁড়িয়েছিল। মুস্তাফা দিয়েছেন, 1 ফোঁটা তারা রাখতে পারে। तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, सरजमीने मोहिग्राम, नारे तकबीर। बरसता नहीं देखकर अब्र रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले। अच्छा चलो একটু আগের দিকে যাই। এখন আমাদের সমাজে একটা বড় পীর আছে, আমাদের যুবকরা হলো এই পীরের মুরিদ। এই পীরের নাম হলো মৌলানা মোবাইল। হ্যাঁ, আফসার বাচ্চা ইনকেই মুরিদ। और এই পীরের 3টে খলিফা আছে, मौलाना यूट्यूब, मुफ्ती फेसबुक और हजरत अल्लामा गूगल बाबा। सबसे ज्यादा नॉलेज इसके पास, सबसे ज्यादा नॉलेज इसके पास होती है। बच्चे को अगर किसी चीज की मालूमात चाहिए, मौलवियों के पास नहीं आते, गूगल में सर्च कर लेते हैं, आई वांट टू नो अबाउट दिस सब्जेक्ट, मुझे इसके बारे में मालूमात चाहिए। अब वहां जो आर्टिकल निकल के आ जाता है
पढ़ने की सलाहियत तक नहीं है, वहां से कॉपी करके सीधा चले जाते हैं चैट जीपीटी पे और वहां जाके लिखते हैं ट्रांसलेट इन बेंगली, এটা বাংলাতে অনুবাদ করে দাও। এটাই তো অবস্থা। আমাদের সমাজের যুবকদের হাত ছিল এইখানে হাত ছিল নামাজে, সেই হাত এইখানে করতে এইখানে উঠে যাচ্ছে। কেন? 2026 সালে যদি हाथ এইখানে আসে तो 2030 साल तक मेरे ख्याल में हाथ सर पे चला जाएगा, यहां से लेकर डायरेक्ट। क्यों? हदीस नहीं है हमारे पास। सिहासितर अबू दाऊद ने रिवायत है, हजरत अली कररमल्लाहु वजहल करीम पूछें हाई कोर्ट चीफ जस्टिस, इन्ना मिनस सुन्नति वदउल कफ अला कफ तहत सर्रा, রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা। ইমাম আযম আবু হানিফা এই হাদিসকে কবুল করেছেন। তারপরে শুনুন, এখন আমাদের যত পুরাতন আকীদা ছিল আস্তে আস্তে সবগুলো মিটিয়ে দেওয়ার প্ল্যান চলছে, সবগুলো মিটিয়ে দেওয়া। যেমন আচ্ছা আপনারা দান করছিলেন না, তাই তো? দান আমরা করি দুই রকম, অনেক সময় জীবিতর নামেও দান করি, অনেক সময় মৃতদের নামেও দান। এখন আমার কিছু যুবক ইউটিউব আর ফেসবুক দেখে দেখে নিজেদের নাম করে নিয়েছে আহলে হাদিস, আর তারা শিখে গিয়েছে ভাষা হলো হযরত এটা, মরা গরু যেমন ঘাস খায় না, মরে গেল তো শেষ হয়ে গেল, দোয়া দরুদের প্রয়োজন হয় না। হায় আফসোস। আমি বললাম হ্যাঁ, যেগুলো তোমাদের মরে গিয়েছে ওগুলো মরা গরু হতে পারে, আমাদের গুলো মরা গরু নয়। আচ্ছা রাস্তায় যখন আমরা সফর করি অনেক সময় লরি ধাক্কাতে গরু মরে পড়ে থাকে না রাস্তার ধারে, তো আমরা কি কোনো সময় গাড়ি থামিয়ে বলেছি আসসালামু আলাইকুম ইয়া মরা গরু? বলি আমরা? কেন? মরা গরুই হয়, দোয়া দরুদের দরকার হয় না। কিন্তু আমরা যখন কবরস্থানে যাই দেখতে কাউকে পাই না, শুনতে কাওয়ার আওয়াজ পাই না, তবু আমরা আদবের সঙ্গে দাঁড়িয়ে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই দোয়া আমরা পাঠ করে থাকি। এখন আহলে হাদিস ভাইদের যারা এডুকেটেড স্কুল কলেজের ছাত্র, তারা বলছে যে না, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, মরে গেল তো শেষ হয়ে গেল, ওর আর দোয়া দরুদ লাগবে না। আমি বললাম শোনো ভাই, অর্ধেক হলো যুক্তিটা। চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমার জানা আছে, আর পেনশন চালু হয়ে যায় এটা সুন্নিদের জানা আছে। फिर लोग पूछेंगे क्या मौलवी अहमद रजा दलील है आपके पास? मैंने कहा हाँ, मैं हदीस के बगैर बोलता ही नहीं हूँ। सही मुस्लिम सही हदीसेर মধ্যে রাসূল বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, যখন একজন লোক মারা যায় ওর জীবনের সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটে পেনশনের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া হয়। কি কি? বলছে সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মাদ্রাসা নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা, কুয়ো খনন করে দেওয়া, ইতিমখানা তৈরি করে দেওয়া, এই সমস্ত বড় বড় কাজ যদি করে যায় লোকটা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। রাসূল বলছেন ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায় ছেলে মেয়েরা আমিন আমিন করবে, আব্বু আম্মু কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপর রাসূল বলছেন ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, এখানে বই পড়ে আমরা আলেম হব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে এখন আমরা আমি আপনাদের সামনে আসি, আগামী কাল যদি আমার মুহতারাম হযরত আমার এই হযরত আমার সঙ্গে দেখা করতে যায়, তো মনে যদি করে ওরা যে আহমদ ভাইয়ের জন্য একটা, আহমদ বাবুর জন্য গিফট নেব, কেউ দুটো ফল নিল, কেউ একটা পেন নিল, আহমদ বাবুকে দেব। কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের পানিশালাতে, সেদিন কি কেউ আমার জন্য খাবার কিনবে, গিফট নেবে? না, শেষ। রাসূলকে জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, লোকটা যতদিন জীবিত ছিল গিফট দিলাম, মরে যাওয়ার পরে গিফট দেব না বন্ধ করে দেব? রাসূল বলছেন না, গিফট জারি রাখো, চালু রাখো। আমি জিজ্ঞাসা করছি হুজুর কি দেব? তবে লোকটা যতদিন জীবিত থাকবে তোমার যা ইচ্ছা দাও, যেদিন মরে যাবে বন্ধ করো না, হাত তুলে জান্নাতের দোয়া করে দাও।
হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। হাদিসে আছে না নেই? হ্যাঁ, শারহুস সুদুর বিআহওয়াল কুবুর আল্লামা জালালউদ্দিন সিউতি হাদিস নকল করছেন। রাসূল বলছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে, লা যুনুবাল লাহুম, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না ইস্তিগফার, হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা হলো? রাসূল বলছেন বে ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের দোয়ার বরকতে আল্লাহ ওদের পাপকে ক্ষমা করে দিয়েছে। বাবু ইকোটা একটু কম করে দাও, আর এটা গেনটা একটু বাড়িয়ে দাও, দূর থেকে ধরে, হ্যাঁ একটু গেন দাও, ঠিক আছে? আচ্ছা হয়ে যাবে, অসুবিধা নাই। ইকোটা একটু কম করে একটু খালি গেনটা দাও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার শুনুন, এবার শুনুন, যদি দোয়া, যদি ইমাম সাহেবের দোয়াতে মুক্তাদি জান্নাতে চলে যায়, তো 2 বিঘা জমি কি অটোমেটিক ইমাম সাহেবের নামে রেজিস্ট্রি হয়ে যাবে? তা তো হবে না। ভাইপোর দোয়াতে যদি চাচা জান্নাতে চলে যায়, তো চাচতো ভাইদের 10 বিঘা জমি কি ভাইপোর নামে রেকর্ড হয়ে যাবে? তা তো হবে না। তাহলে আমাদের সমাজের এই সমস্ত ভাইয়েরা দোয়াতে হাত তুলতে এত ভয় করে কেন? ফরজ নামাজের পরে দোয়া নেই, জানাজার পরে দোয়া নেই, ঈদের পরে দোয়া নেই, জলসার পরে দোয়া নেই, দাফনের পরে দোয়া নেই, ওদের লিস্টে নেই, আমাদের লিস্টে আছে। আরে जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा। হ্যাঁ, আল্লাহর কাছে চাইবে তো কমই কি আছে, চাও না। তারপরে শুনেন, এইবার একটু শোনাই, আমাদের সমাজে এই যে আপনারা মেহনত করছেন, আমরা এখানে আছি বসে দুরুদ সালাম পড়ছি, এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন। এটা হাদিস বুখারী শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে রাসূল বলছেন, যখন তোমরা তোমাদের মাইয়াতকে কবরে শুইয়ে দিয়ে বাড়ির দিকে রিটার্ন চলে আসো, আতাহু মালাকান, 2 জন ফেরেশতা আসে ওর কবরে, সুম্মা ইউকঈদানিহি, মুহাব্বতের সঙ্গে একে উঠিয়ে বসায়, মাইয়াতকে উঠিয়ে বসায়। তারপরে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই নূরানি শক্লওয়ালা ইনসান সম্পর্কে তোমার ধারণা কি ছিল বলো। তো ইযা কানা রাজুলু মুমিনান, লোকটা যদি মুমিন হয়, মুসলমান হয়, কি উত্তর দিবে? হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জিজ্ঞাসা করছো? আরে ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইযা কানা রাজুলু কাফিরান, লোকটা যদি কাফের হয় কি বলবে? হা হা লা আদরি, সরি আই ডোন্ট নো, সরি আই হ্যাভেন্ট নলেজ অ্যাবাউট দিস পার্সোনালিটি, এনার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমি জানি না, আমি চিনি না, আফসোস। ফেরেশতারা ডান দিককার লোকটাকে বলবে, এই দেখ, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, বাম দিকে জাহান্নাম তোর জন্য খোলা ছিল, قد ابدلك الله مكانك من النار الى الجنه, মুস্তাফা করিমের শক্লে, আতহার কে শক্লে, আনওয়ার কে চিনতে পারার কারণে আল্লাহ পাক জাহান্নাম বন্ধ করে দিয়ে জান্নাতের দরওয়াজা খুলে দিলেন। জান্নাত খুলে গেল কার চিনতে পারার কারণে? মুস্তাফার। तो इमाम लिखছেন, बस उन्हें जाना उन्हें माना, ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। ऐ मुस्ताफा, তোমাকে জেনেছি, তোমাকে চিনেছি, আর তোমার দেখানো রাস্তার উপরে চলতে চলতে আমি কবর পর্যন্ত পৌঁছেছি। लहद में इश्क रुखे शह का दाग लेके चले, अंधेरी रात सुनी थी चिराग लेके चले, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके चले। खबरदार। अच्छा, এই হাদিসে বুখারীর এই হাদিসের শেষে রাসূল লিখছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, লোকটা কবরে শুয়ে শুয়ে তোমাদের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। একজন সাধারণ জেনারেল ক্যাটাগরির আম ইনসান কবরে শুয়ে শুয়ে আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, আমার রাসূল কবরে শুয়ে শুয়ে পানিশালার দরুদ আর সালাম কি শুনতে পাবেন না?
যদি আমাদের সাধারণ পাপী গুনাহগার শরাবী জুয়ারি কবরে শুয়ে আমাদের চপ্পলের আওয়াজ শুনতে পায়, মুস্তাফা করিম কবরে শুয়ে উম্মতির দুরুদ আর সালাম কে শুনবেন না? রাসূল বলেন সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো, এই জন্য যে তোমাদের দরুদকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। হলো? আচ্ছা শুনুন তো, शायर लिखन पढ़ो दुरूद पढ़ो मोमिनो करीने से, अरे हुजूर खुद ही चले आएंगे मदीने से। সুবহানাল্লাহ বেশক। এখন আমরা মাল্টিমিডিয়ার যুগের মানুষ, আমাদের হাতে থাকে মোবাইল ফোন। মোবাইল ফোনে একটা অপশন আছে না, ফ্লাইট মোড। আচ্ছা তো ফ্লাইট মোড আছে না, ফ্লাইট মোড অন করে দিলে কি হয়? সব অফ হয়ে যায়, কল যাবে না, কল আসবে না। হলো? মোবাইল ফোন নিয়ে যদি আমরা পানির জাহাজে সফর করি, তো জাহাজ যদি সমুদ্রের মাঝখানে চলে যায়, ডিসপ্লেতে লেখা উঠবে আউট অফ সার্ভিস, নেটওয়ার্কের বাইরে। আমি জিজ্ঞাসা করছি, মোহাম্মদী টাওয়ারের পাওয়ার কতটা? মোহাম্মদী টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনতে পাবেন, মদিনাতে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা করলে তবে শুনতে পাবেন। রাসূল বলছেন না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসামা কুনতুম, তোমরা দুনিয়ার যেখান থেকে দরুদ পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কানে পৌঁছে দিয়ে দেয়। इमाम अहले सुन्नत की नजर जब इस हदीस की तरफ पड़ी, इमाम बोल पड़े, दूर वो नजदीक के सुनने वाले वो काने लाली करामत पे लाखों। वाह সুবহানাল্লাহ। যদি তোমরা দূরে পড়ো তাও শুনতে পাবে, যদি কাছে পড়ো তাও শুনতে পাবে। আল্লাহু আকবার। যদি দূরে পড়ো তাও শুনতে পাবে, যদি কাছে পড়ো তাও শুনতে পাবে। আচ্ছা তারপরে, আচ্ছা চলুক, হালকা চলুক বাবু, একটা দাও, অল্প করে দাও। হ্যাঁ একটা অফ করে দাও, আস্তে করা যাবে একটু। লো লো, এটা বেশি হয়ে গেল তো, লো করলে এটা না না না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তারপরে দুরূদ তো হলো, এইবার ये दुरूद সালাম কতক্ষণ চলবে? যদি দুনিয়াতে আমরা দিনাজপুরের লোক, এটা দিনাজপুর তো, যদি আমরা দিনাজপুরের লোক এসপি অফিসে গিয়ে আগামী কাল মেমোরান্ডাম দিয়ে দুরূদ সালাম বন্ধ করে দিই, বন্ধ হবে? হবে বন্ধ? দিনাজপুরের লোক না পড়লে মালদার লোক পড়বে, মালদার লোক না পড়লে কলকাতার লোক পড়বে, বাঙ্গালের লোক না পড়লে বিহারের লোক পড়বে, হিন্দুস্তান না পড়লে পাকিস্তান পড়বে, বন্ধ হবে না। কিন্তু যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ একসঙ্গে হয়ে ইউনাইটেড নেশনে গিয়ে দরুদ সালাম বন্ধ করে দেয় যে আমরা কেউ পড়ব না, বন্ধ হবে? যদি দুনিয়ার সব লোক দরুদ সালাম না পড়ে, কে পড়বে? না, রাসূল নিজের উপর কি করে পড়বে? رواية قال كعب الأحبار ما من فجر إلا يطلع 70,000 من الملائكة حتى يحفوا بالقبر ويضربون بأجنحتهم ويصلون على النبي صلى الله عليه وسلم। প্রত্যেক দিন ফজরের সময় 70,000 ফেরেশতা আসমান থেকে নেমে রাসূল আকরামের কবরে আনওয়ারকে ঘিরে নেয়, ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম, নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে, ওয়ায়ুসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। বাহ বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াইদা আমসু আরাজু, সন্ধ্যা হয়, এই 70,000 ফেরেশতা আসমানে চলে যায়, নতুন 70,000 অল্টারনেট ডিউটিতে উপস্থিত হয়, অর্থাৎ প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা রাসূলের কবরের কাছে আসে এবং রাসূলের উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। मिट गए मिटते हैं मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। ऐ मुस्तफा, তোমার দুশমনরা মিটে গিয়েছে, মিটে যাচ্ছে, ইন ফিউচার ধ্বংস হবে, তোমার চর্চা কোনোদিন বন্ধ হবে না। আচ্ছা এখন তো আমরা আমাদের সমাজে হযরত কি আছে? শক্তির ভক্তি, যে পাওয়ারে থাকবে ওকে স্যালুট করতে হবে স্যার। এখন আমি ক্ষমতায়, পতাকা উড়বে কার? আমার ঝান্ডা।
4 দিন পর আমি হেরে যাব, হযরতের ঝান্ডা উঠবে। 4 দিন পর উনি হেরে যাবেন, হযরতের ঝান্ডা উঠবে। আমাদের সমাজে যেমন ঝান্ডা ওঠানোর লোক পাওয়া যায়, তো একটা বাচ্চাকে 10 টাকা দিলে নামিয়ে ফেলে দেওয়ারও লোক পাওয়া যায়। আপনি সকালে ওঠালেন, সন্ধ্যায় দেখছেন নেই। আমাদের ঝান্ডাগুলো থাকে কোথায়, এটাই প্রশ্ন। আমাদের ঝান্ডা থাকে ক্লাবের ছাদের উপরে, বাড়ির ছাদের উপরে, হাত লম্বা হলে টাওয়ারের উপরে, যদি আরো পাওয়ারফুল হয় তো পাহাড়ের উপরে। এর উপরে আর দেওয়ার জায়গা নেই। তো আমাদের ঝান্ডা মিট্টি মুত্তাসিল জায়গাতে থাকে, যেখান থেকে মাটির সঙ্গে যুক্ত। ঝান্ডা ওঠানো যায়, ঝান্ডা নামানো যায়। কিন্তু আয় মেহবুব মুস্তাফা, তোমার ঝান্ডা কোথায়? বাড়ির ছাদের উপরে না, মাদ্রাসার উপরে না, ক্লাবের উপরে না, কোথায়? তো বলছে फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने। দুনিয়ার লোক তোমার প্রশংসা কি জানবে? দুনিয়ার কোন বাড়ির ছাদ নয়, খুসরা ওয়া আরশ पे उड़ता है तेरा तेरा। আল্লাহর আরশের উপরে তোমার ঝান্ডা আছে। আল্লাহর আরশে কারো হাত যাবে না, তোমার ঝান্ডা কেউ নামাতেও পারবে না। माशाअल्लाह सुभान। खाक हो जाए अदू जलकर मगर हम तो रजा। अरे दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। वाह सुभान अल्लाह। আচ্ছা চলুন একটু আগের দিকে যাই। ভারী কথা বলছি এবার। দুনিয়াতে এমন একটা সময় আসবে যে সময় জিক্রে খোদা বন্ধ হয়ে যাবে, জিক্রে মুস্তাফা তবুও জারি থাকবে। बात की गहराई तक पहुंचे। अंदकल फिर लोग ना ये ना कह दे कि मौलवी अहमद रजा ने माज अल्लाह अल्लाह के जिक्र से मुस्तफा के जिक्र को बुलंद कर दिया। नहीं, सुन्नी गुनाहगार हो सकता है, बेअदब नहीं हो सकता। बोलो, मैं फिर कह रहा हूं, कायनात में ऐसे लम्हे गुजरेंगे जब खुदा का जिक्र बंद हो जाएगा, महबूब का जिक्र तब भी जारी रहेगा। वो कैसे? सिहासिता की सही रिवायत के अंदर मौजूद है। रसूल अकरम फरमाते हैं, ला तक़ुमु साअतु हत्ता युक़ाल फिल अर्दि अल्लाह अल्लाह। যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহর জিকির চলবে, কিয়ামত হবে না। কিয়ামত সেই দিন হবে যেদিন জিকির বন্ধ হয়ে যাবে। তো দুনিয়াতে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সূরে ফুঁক দিবেন, এই আসমান নামিয়ে দেওয়া হবে, জমিন গুড়িয়ে দেওয়া হবে, চন্দ্র সূর্যের লাইট অফ করে দেওয়া হবে। ইনসান থাকবে না খোদার জিকিরের জন্য, ফেরেশতা থাকবে না খোদার জিকিরের জন্য, জিন থাকবে না খোদার জিকিরের জন্য, জীব জন্তু থাকবে না খোদার জিকিরের জন্য। কুল্লু মান আলাইহা ফান। দুনিয়াতে যে এসেছে ও ধ্বংস হবে, থাকবে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াতে কেউ থাকবে না খোদার জিকিরের জন্য, খোদা থাকবে महबूब मुस्तफा जिक्र करें। सुभान अल्लाह सुभान अल्लाह बेशक। चलो अब आइए और एक कदम आगे बढ़ता हूं। मुस्तफा का जिक्र उनकी विलादत से पहले भी जारी था इस दुनिया के अंदर। मुस्तफा का जिक्र उनकी हयात तैयबा में भी जारी था। मुस्तफा का जिक्र उनके इंतकाल के बाद भी है। मुस्तफा का जिक्र कयामत के दिन भी होगा। मुस्तफा का जिक्र जन्नत में भी होगा। फिर आगे बढ़कर कहता हूं, मुस्तफा का जिक्र जहन्नुम में भी होगा। मगर लोग पूछेंगे, अहमद भाई जन्नत तक तो बात ठीक थी, जहन्नुम तक कैसे ले जा रहे हो? मैं कहता हूं, आइए पढ़ो अल्लाह की किताब को। वहां पर अल्लाह की तरफ से आयत उतरी, यौम तुक़ल्लबु वजूहुहुम फिन्नार। कयामत के दिन जब उनके चेहरों को आग में उलट उलट कर पलट कर जलाया जाएगा, यक़ूलून, वो बोलेंगे, या लैतना, हाय अफसोस, लौ अताअना अल्लाह व अताअना रसूल। खुदा की बात मानी होती, मुस्तफा की इताअत की होती तो यहां आना न पड़ता। जहन्नुम में जिक्र हो रहा है मुस्तफा का। जन्नत वाले जन्नत में जाएंगे, एसी वाले कमरे में बैठेंगे और ठंडी ठंडी हवाएं लेंगे और बोलेंगे, अल्हम्दुलिल्लाह हमने मुस्तफा की मानी थी इसलिए हमें ये जगह मिली। जहन्नुम वाले जहन्नुम में जाएंगे, हीटर वाले रूम में, और गरम गरम हवाएं लेंगे और बोलेंगे, माअज़ल्लाह हमने मुस्तफा की नहीं मानी थी इसलिए हमें यहां आना पड़ा। तो
तो जन्नत में भी मुस्तफा का जिक्र, जहन्नुम में भी मुस्तफा का जिक्र, मगर फर्क ये है जन्नत वाले मसरूर होकर जिक्र करेंगे, जहन्नुम वाले मजबूर होकर जिक्र करेंगे। सुभान अल्लाह बेशक, सुभान अल्लाह। सैयद आला फरमाते हैं आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में गर मान गया। আরে পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারো প্রিপারেশন নাও, আপত্তি নেই। রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করো, ফয়েকাল ল পাশে পরিবর্তন হবে না, ফয়েকাল ল মানে ফেলই হয়। তো যদি মানতে হয় এখানে মানো, সম্মান করতে হয় এখানে সম্মান করো, ইয়া নবী করতে হয় এখানে ইয়া নবী করো। কিন্তু কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে মামলা কিন্তু ঠান্ডা হবে না। आज ले इनकी पनाह, आज मदद मांग उनसे, अरे फिर ना मानेंगे कयामत में गर मान गया। मानते हो आज मानो, স্বীকার করতে আজ স্বীকার করো, কিয়ামতের দিনে মানি মানি করলে কিন্তু মামলা ঠান্ডা হবে না। যুবক শোনো, তোমাদের সম্পর্কে দুটো কথা বলি। এখন দেখছি আমাদের সমাজে মসজিদে বেশ কিছু যুবক নামাজ পড়তে আসতে খালি মাথায়। আপনাদের এদিকে হয়তো কম সুন্নিয়াত চাপ আছে বলে তাই। শহরে যাবেন, রায়গঞ্জ টাউনে আপনি যান, হ্যাঁ अवेलेबल আছে। মসজিদে 40%, 50%, 60% যুবক খালি মাথায়। হায় আফসোস। আচ্ছা আমার সঙ্গে একটু যুক্তিতে বুঝুন তো, যখন কোন ডাক্তারের কাছে আমরা যাই বডি চেকআপের জন্য, ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশন লেখেন, উনি যে ড্রেসে থাকেন ওই ডাক্তার যখন অপারেশন করার জন্য ওটিতে যান সেই ড্রেসে থাকেন না, একটা ফুল কভার লাগিয়ে নিতে হয়, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেয়, নাকে মুখে মাস্ক লাগিয়ে নেয়, মাথায় একটা ক্যাপ লাগিয়ে নেয়। উকিলের বাড়িতে যখন আমরা যাই, অ্যাডভোকেটের বাড়িতে যখন কেস লেখাই, উনি যে ড্রেসে থাকেন, কেসের ফাইল যখন হাতে নিয়ে জজের সামনে যান সেই ড্রেসে থাকেন না, একটা কালো কোট বা মৌলবীদের মতো কালো জুব্বা পরতেই হবে, নয়তো কেস ফাইল করতে পারবে না। প্লেয়ার যখন কোচের সঙ্গে বসে থাকে, ক্লাবে আড্ডা দেয়, যে ড্রেসে থাকে, খেলার জন্য যখন ফিল্ডে নামে তখন সেই ড্রেসে থাকে, জার্সি পরে নেয়। ছেলে মেয়েরা যখন বাড়িতে থাকে, যে ড্রেসে থাকে, স্কুল যাওয়ার সময় সেই ড্রেসে থাকে, কি পরে? ইউনিফর্মটা পরে নেয়। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার প্রত্যেকটা জায়গাতে যাওয়ার জন্য ইউনিফর্ম আছে, ড্রেস আছে। আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য ড্রেস নেই। আল্লাহ পাক বলেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন প্রবেশ করবে ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক বা চাদর দিয়ে হোক, খালি মাথায় থাকা যাবে না। চলুন একটু আগের দিকে বোঝাই আপনাদেরকে। ভারতের সবচেয়ে উঁচু পদের নাম কি? কি পদ? রাষ্ট্রপতি পদ। হলো রাষ্ট্রপতি পদ, তাই তো? রাষ্ট্রপতি পদের নিচে যে পদ তার নাম কি? প্রধানমন্ত্রী পদ। মনমোহন স্যার কে ছিলেন? মনমোহন সিং কে ছিলেন প্রধানমন্ত্রী। আব্দুল কালাম স্যার কে ছিলেন? রাষ্ট্রপতি। আব্দুল কালাম স্যার কে ছিলেন? মুসলিম। মনমোহন স্যার কে ছিলেন? শিখ, হ্যাঁ পাঞ্জাবি। এইবার দেখুন ফার্ক দেখুন, মনমোহন সিং এর খালি মাথার ছবি খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আব্দুল কালাম সাহেবের টুপিওয়ালা ছবি খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ, বলুন মুসলিম পিছিয়ে কেন? এই জন্যই তো। যদি মনমোহন সিং মাথায় পাগড়ি পরে পার্লামেন্টে আসতে পারে, তো আব্দুল কালাম স্যার যদি একদিন চাপটা ছোট টুপি পরে পার্লামেন্টে আসতো, ওনাকে কি পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হতো? না 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 না। আর একটু আগের দিকে চলুন। ভারতে শিখ সম্প্রদায় কতটা আছে? কত পার্সেন্ট? 8 में नमक के बराबर, তাই তো? মানে এইটুকু আছে, 4%। আমরা আছি সরকারি হিসাবে 25%, বেসরকারি 35%, 35% আমরা। অথচ
শিখ সম্প্রদায়ের জন্য ভারতের সংবিধান বিল পাস করে রেখেছে, ওদের মানুষরা যেখানে ইচ্ছা যেতে পারে, হাতে তলোয়ার, তলোয়ার থাকে না ওদের কাছে। এমন কি শিখেদের লরির যে ড্রাইভার হয় পাঞ্জাবি সরদারজি গুলো, ওদের কাছেও এত বড় বড় লরি থাকে। আমাদের বাঙালি মুসলিম ড্রাইভারদের সঙ্গে যদি ওদের ঝামেলা হয়, তো আমাদের মুসলিম ড্রাইভার মারার জন্য ফাটা বাঁশ খোঁজে, আর সরদারজি ওদিকে তলোয়ার নিয়ে বলে আজা বেটা আমি দিখা दूंगा। অথচ কোনো কেস হবে না। কিন্তু মুসলিম ছেলের ব্যাগে যদি একটা ব্লেড পাওয়া যায় আর আপেল কাটা ছুরি পাওয়া যায়, পরের দিন পেপারে খবর আসে মুসলিম সন্ত্রাসবাদী ধরা পড়েছে। কেন এই অবস্থা? আরে এই জন্য হাতে তলোয়ার রাখা ছিল মুস্তাফার সুন্নাত, আবু বকরের সুন্নাত, উমরের সুন্নাত, উসমানের সুন্নাত, আলীর সুন্নাত। হযরত উমর সব সময় রাষ্ট্রপ্রধান হিসাবে হাতে ছড়ি রাখতেন আর তলোয়ার রাখতেন। যদি ১৫০০ বছর ধরে আমরা ছড়ি আর তলোয়ার দুটোই রাখতাম, আমাদের জন্য বিল পাস হয়ে যেত। আমরা নিজেদের সুন্নাত নিজেরা ছেড়ে দিয়েছি। তো চলুন আরেকটু আগে থেকে বোঝাই। আপনাদের এখানে থানাতে যদি কোনো মুসলিম ছেলে হযরত পুলিশ হয়ে চাকরিতে আসে, আর যদি আমার মতো দাড়ি নিয়ে আসে, ওকে চাকরিতে ঢুকতে দিবে, পোস্টিং হবে? ওসি সাহেব কি বলবেন? আগে যাও, দাড়ি ক্লিন শেভ ছিলে এসো, তারপরে। অথচ বিএসএফ, আর্মি, নেভি, এয়ার ফোর্স যতগুলো আছে, এদের যত বড় বড় পদ, কমান্ডো পদ, এতে শিখেরা আছে, এতে পাঞ্জাবিরা থাকে। অথচ পাঞ্জাবিদের যারা কমান্ডো হয়, মুখে দাড়িও থাকে, মাথায় পাগড়িও থাকে, তাদের চাকরিতে অসুবিধা হয় না। এইবার ইমানদারি বলুন, গুরু নানক হলো শিখেদের ধর্মগুরু, মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন আমাদের ধর্মগুরু। শিখেদের ধর্মগুরু গুরু নানকের জন্ম কবে? ২৫০ বছর আগে। তোমাদের ধর্মগুরু মুহাম্মদ আরবির জন্ম কবে? ১৫০০ বছর আগে। ওদের ২৫০ বছর আগে ধর্মগুরু শিখিয়ে দিয়েছে মাথা খালি করা যাবে না, আর দাড়ি ছাঁটা যাবে না, আর তলোয়ার ছাড়া চলা যাবে না। ওরা সেটার উপরে আমল করছে। আর তোমাদের রাসূল, আমাদের রাসূল মুহাম্মদ আরবি ১৫০০ বছর আগে শিখিয়েছিলেন। তিনি টুপি পরাও শিখিয়েছিলেন, পাগড়ি পরাও শিখিয়েছিলেন, দাড়ি রাখাও শিখিয়েছিলেন, হাতে ছড়ি রাখাও শিখিয়েছিলেন। কিন্তু আমরা সবগুলো ছেড়ে দিয়েছি। আরে जो तेरे दर से यार फिरते हैं, दर बदर यूं ही खार फिरते हैं। এ মুস্তাফা, তোমার দরবারের দিকে যে পিছন করে হাঁটবে, ও দুনিয়ার কোন দরবারে ঠাঁই পাবে না। প্রত্যেকটা দরবারে ও ধাক্কাই খেতে থাকবে, ধাক্কাই খেতে থাকবে। কি অবস্থা বলুন তো? মাদার টেরেসা কে ছিলেন? মাদার টেরেসা আজকের ওয়াজের পরে গুগলে সার্চ করবেন, খ্রিস্টানদের একজন ধর্মগুরু মহিলা, নাম মাদার টেরেসা। তার সারা জীবন এই পর্যন্ত কাপড় থাকতো হাতে, এটা কেউ তার দেখেনি। মাদার টেরেসার চুল পৃথিবীতে কোনো লোক দেখতে পায়নি, এই পর্যন্ত হিজাব থাকতো। যদি খ্রিস্টান ধর্মের মাদার টেরেসার এতটা হিজাব আর নিকাব থাকে, আর পর্দা করা তো আল্লাহর হুকুম, মুস্তাফার নির্দেশ। হযরত আয়েশা থেকে নিয়ে হযরত হাফসা পর্যন্ত প্রত্যেকটা রাসূলের স্ত্রী, আমাদের মা, পর্দা করা শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের বাড়ির ফাতেমাদের পর্দা করতে এত অসুবিধা যে আজ এরা বিনা পর্দাতে বাজারে বাজারে ঘুরছে। এটাই তো অবস্থা। আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল লিখছেন, বদা মে হো তুম নসারা, তমদ্দুন মে হো হনুদ, এ মুসলমান তুমি দেখকর শর্মায়ে ইহুদ। আল্লামা ইকবাল লিখছেন, হে মুসলমান জাতি, তোমাদের ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে তোমরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান, আর তোমাদের খাওয়ার নখরা দেখে মনে হচ্ছে তোমরা এই দেশের হিন্দু, আর তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদি জাতি পর্যন্ত লজ্জায় পড়ে যাবে। যে যুগে মোবাইল ছিল না, 5G দূরের কথা 4G ছিল না, 4G দূরের কথা 2G ছিল না, টিভি ছিল না, রেডিও ছিল না, সেই যুগে যদি আল্লামা ইকবাল এই কথা লেখেন, বর্তমান যুগে আল্লামা ইকবাল থাকতেন, তিনি কি লিখতেন আল্লাহ পাক জানেন না, তিনি জানেন। ইমাম আহলে সুন্নাত সঈদ লিখছেন, দিল লাহমে খোনা তুঝে, সব সুবহ তক সোনা তুঝে, শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी। আলা হযরত কি লিখছেন?
ফজরের আজান হয় বিছানায় শুয়ে থাকো, এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে থাকো। আর শর্মে নবী খৌফে খোদা, আল্লাহর ভয়ও নেই, নবীর দিকে হায়াও নেই। रिज़्क़े खुदा खाया किया, फरमाने हक टला किया, शुक्र करम तर से सजा ये भी नहीं वो भी नहीं। আল্লাহ পাকের রিজক খুব খেয়েছো আর আল্লাহর সঙ্গে জবরদস্ত নাফরমানি করেছো। আল্লাহর খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলনি আর আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাউজুবিল্লাহ পড়নি। এটাই তো আমাদের অবস্থা। এর পরেও ফের বলছো যে আমাদের উপরে এত আযাব কেন, এত জুলম কেন? শোনেও আমাদের অবস্থাটা কি, আমরা দিনের দিন কোন দিকে যাচ্ছি। যদি আমরা না শুধরাই এখন অনেক বাকি আছে, আরো জুলম আমাদের উপরে আসবে। সিহা সিত্তাত মুসলিমের হাদিস নেন। হযরত উনি কখন আসবেন? हाँ उनको बुला लिया जाए, हम आने के बाद भी 15-20 मिनट तक चल जाएगी। आएंगे तो जमा हो जाए ना। हाँ एक दिन काउके पाठिए देना। हाँ 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 উনি আসো, আসার পরে একটু বসে থাকবো, ভালো হবে তাই না? এইবার হাদিস শুনুন। আমাদের সমাজে যুবকরা মোবাইলে চার্জ করে কখন? মোবাইলে চার্জ করে কখন? চার্জ শেষ হলে মোবাইলে চার্জ করে। কিন্তু না, স্পেশাল টাইম একটা আছে চার্জ করার। কখন? রাতের বেলা যখন আব্বু আম্মুর সঙ্গে ডিনার করতে বসে, ভাত খেতে বসে, দৌড়ে গিয়ে চার্জে লাগিয়ে দিয়ে আসে। ওই টাইমটা আধা ঘন্টা ফুরসত আছে। মোবাইলকে কি বলে? তুই পেট ভরা, ওদিকে আমি পেট ভরাতে গেলাম, রাতে এসে ধরবো। সারা রাত মোবাইল চালাবো, সারা রাত। ঘুমায় কখন? যখন মসজিদ থেকে আওয়াজ হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাদের বাবুর হাত থেকে মোবাইলটা পড়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় ঘুমায়ও আর সারা রাত জেগে থাকে। ওঠে কখন? বেলা 9:30 10টার সময়, যখন আব্বু বাজার করে নিয়ে চলে আসে, আম্মুর ভাত রান্না হয়ে যায়, সবজি কাটা শুরু হয়, তখন নবাব হাতে ব্রাশ নিয়ে বের হয়। হায় আফসোস। আর সারা দিন শুধু হযরতদের বলবে, হুজুর দিন ছোট হয়ে গিয়েছে, কাজ এত লম্বা চওড়া, টাইম পাচ্ছি না। কে বললো টাইম পাচ্ছে? ঝুট কথা। হ্যাঁ, তুমি তো উঠছো 11টার সময়, টাইমটা পাবে কি করে? একদিন ফজরের নামাজ হযরতের সঙ্গে বা জামাত পড়ো, বিসমিল্লাহ বলে কাজে হাত দাও, দেখবে দিন বড় হয়ে যাবে, কাজ ছোট হয়ে যাবে। আমাদের সমাজের ছেলেরা, এরা সূর্য উদয় যে কত বছর দেখেনি আল্লাহ জানে আর ওরা জানে। সূর্য উদয়, যে সমাজের যুবক যুবতীরা পূব গগনের সূর্য উদয় দেখতে পায় না, ওরা নিজেদের লাইফের সূর্য উদয় কি করে দেখবে? কি করে দেখবে? শোনো তোমাদের সম্পর্কে হাদিস। রাসূল বলছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন আমাদের সমাজে এই 15টা কাজ শুরু হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। কি কি? ইযা কানাল মাগনামু দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতাআ আর-রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লুবিসাল হারির ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ। লম্বা চওড়া হাদিস। রাসূল বলছেন, যখন সমাজে আমানতে খেয়ানত শুরু হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। বলুন, সমাজে আমানতে খেয়ানত আছে না নাই? শুরু হয়ে গিয়েছে। তারপরে গরিব, মিসকিন, ফকির, ইয়েতিমের মালকে নেতারা যখন নিজেদের মাল বলে খেতে আরম্ভ করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই সমস্যা বাড়িতে বাড়িতে রয়েছে। তারপরে এবার শুনুন, রাসূল বলছেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত যখন জুরমানার মাল হয়ে যাবে। যাকাত জুরমানা কেমন? আপনাদের এখানে কাছাকাছি স্টেশন কোথায় আছে? রায়গঞ্জ স্টেশন, তাই তো? রায়গঞ্জ। আপনি ট্রেন থেকে রায়গঞ্জে নামলেন, পকেটে টিকিট নেই, টিটি বলছে আসসালামু আলাইকুম, উত্তর কি হবে? আগে ওয়ালাইকুম আসসালাম হবে না, আগে বলবে স্যার আজকে টিকিট কাটতে পারিনি, ওয়ালাইকুম আসসালাম।
সারেন্ডার হতে হবে আগে, পকেটে টিকিট নেই। তো রাসূল কি বলছেন, যখন ধনীদের সামনে আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমামগণ যাকাতের মসলা বলবে, যাকাতের টাকা দেওয়ার জন্য ধনীর চেহারা কেমন হবে, বিনা টিকিটে প্যাসেঞ্জারের চেহারা টিটির সামনে যেমন হয়ে যায়, আলেমের দিকে তাকালে ওর চেহারাগুলো বাংলা 5 হয়ে যায়। হচ্ছে না সমাজে? ধনীরা যাকাত দিতে চাইছে না। আল্লাহ তারপর রাসূল কি বলছেন এবার শুনুন, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু, যে সমাজের যুবকরা স্ত্রীর মহব্বতে মাকে ধাক্কা মারবে, আসমান থেকে বালার দরজা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। যে সমাজের পুরুষরা স্ত্রীর মহব্বতে মাকে ধাক্কা মারবে, এ ছেলে নেই, বাড়িতে বাড়িতে এই ছেলে তৈরি হয়ে গেছে, বাড়িতে বাড়িতে। তারপর রাসূল কি বলছেন, বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, যখন ছেলেরা বন্ধুদেরকে রাজি রাখার জন্য নিজের আব্বার সঙ্গে ঝগড়া করবে, এই ছেলে বাড়িতে বাড়িতে। 31st নাইটে, 1 জানুয়ারিতে রাত্রি 12টার সময় কেটিএম মোটরসাইকেল বের করেছে, পিকনিকে যাবে। ওর আব্বা বলছে যাওয়া হবে না এত রাতে, বলছে আমি যাব, তুমি কি করতে পারো করো। বাস হয়ে গেল, বালার দরজা খুলে গেল। তারপর রাসূল কি বলছেন, ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হয়ে যাবে, আসমান থেকে বালার দরজা খুলে দেবে। আল্লাহ, মসজিদে ঝগড়া হচ্ছে না হযরত, শুরু হয়ে গিয়েছে। তারপরে ওয়াশুরে লুবাসাল হারির, রেশমের কাপড় যখন পরা শুরু হয়ে যাবে, বুখারীর হাদিসে রাসূল বলছেন, আমার উম্মতির পুরুষদের জন্য সোনা আর রেশমকে পরা আমি হারাম করে দিলাম। এখন সমাজের বড় বড় ধনী শেঠ সাহেবরা বড় বড় শপিং মলে গিয়ে রেশমের কাপড় নিয়ে আসছে জামা তৈরির জন্য, আর বড় বড় গহনার দোকানে গিয়ে সোনার চেন, সোনার ব্রেসলেট, সোনার আংটি, আরো কিছু পরতে আরম্ভ করে দিয়েছে। তারপরে রাসূল কি বলছেন, ওয়াশুরে বাতিল খুমুর, মদ পান যখন সাধারণ থেকে সাধারণ হয়ে যায়, মদ পান। দেখুন, যাদের বয়স এখানে আছে 50-এর উপরে, তারা বলতে পারবেন যে আজ থেকে 30 বছর আগে এই গ্রামে কতজন মদ পান করতো, এখন কতজন করে। পার্সেন্টেজ বাড়েনি? শুধু বাড়েনি নয়, অনেক বেড়েছে, অনেক। এখন আমাদের সমাজে শিক্ষিত ছেলেরা মদ খায় না, অশিক্ষিত গুলো খায়। গরিব ছেলেরা মদ খায়, ধনীরা মদ খায় না। কথা কি ঠিক বললাম? কথা ঠিক? এই ঠিক ধরেছি, কথা ঠিক নয়। কেন? মদ তো সবাই খায়, ধনী গরিব কি আছে, তাই না? কিন্তু না, আমি যে কথা বলছি তার মানে আছে। আপনাদের কর্ণজোড়া আছে? কেন কর্ণজোড়া? হ্যাঁ, কয়েকদিন আগে আমি রাতের বেলা ফ্রি ছিলাম, একটু ড্রাইভারকে বললাম, বলি চলো তো কর্ণজোড়া পার্কে যাই, মাগরিবের নামাজের পরে আসলাম। আল্লাহু আকবার। মুসলিম বাড়ির যুবক যুবতী, ছেলে মেয়ে, স্কুল কলেজের এডুকেটেড গুলো, অশিক্ষিত গুলো ওখানে কেউ ঢোকে না ভয়ে, ঠিক আছে? শিক্ষিত গুলো মদ, হযরত বিয়ার, এইভাবে গ্লাস নিয়ে এইভাবে ঠেকিয়ে চলছে। এ সম্পর্কে আমি এই জন্য এই কথা বললাম, গরিবরা মদ খায় না, বড় লোকেরা মদ খায় না, গরিবরা খায়। ধনীরা খায় না, গরিবরা খায়। কেন বললাম? এর কারণ হলো এই, গরিবরা মদ পান করে, বড় লোকেরা বিয়ার পান করে। হযরত, শিক্ষিত ছেলেরা মদ খায় না, অশিক্ষিতরা খায়। অশিক্ষিতরা মদ পান করে আর শিক্ষিতরা হুইস্কি আর ব্র্যান্ডি পান করে। নাম পাল্টে দেয় হযরত, জিনিস একই। এবার এ সম্পর্কে আমার রাসূল ১৫০০ বছর আগে জানিয়েছেন, ইয়াসরিবুনাল খামরা দুনা ইসমিহি, কিয়ামতের আগে মদ পান করবে, মদের লেভেল পরিবর্তন করে দিয়ে, মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে দিয়ে, আয় মুস্তাফা, তোমার নুরানি জুবানের উপরে আহমদ রাজার বাবা মা কুরবান, ১৫০০ বছর আগে তুমি যে কথা বলেছিলে, বর্তমান যুগে আমি সেই কথা হুবহু মিলাতে পারছি। রাসূল বলে দিয়েছেন, মদ খাবে, মদের নাম পরিবর্তন করে দিয়ে, চেঞ্জ করে দিয়ে। আল্লাহ। তারপরে রাসূল বলছেন, ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ,
রাস্তার ধারে ধারে ছোট ছোট প্যান্ডেল করে ডিজে লাগিয়ে বাদ্যযন্ত্র লাগিয়ে যুবক যুবতী যখন ডান্স করবে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না? এখন জানুয়ারি মাস এলে শুরু হয়ে যায়, ডিসেম্বর এলে শুরু হয়ে যায়, পিকনিক হলে শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে। আমাদের পরিবর্তন হতে হবে। এখন সমাজের দেখছি বেশ কিছু মানুষ যত দোষ শুধু খালি আলেম। আগে লোক একটা আঙ্গুল উঁচু করত, এখন আলেমদের দিকে 5টা আঙ্গুল উঁচু করে দিয়েছে। মানে যত দোষ শুধু আলেম। আমি বলছি না, ভুল হচ্ছে। उलमा इकराम ने अपनी जिम्मेदारी पूरी की। अगर आपकी आंख न खुले, अगर आपकी नींद गायब न हो, तो इसमें हमारा क्या कसूर। इमाम अहले सुन्नत 150 বছর আগে থেকে জাগাচ্ছেন, सोना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोने वालों सोने वालों सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। जी हाँ, इंशाल्लाह, बहुत शुक्रिया, अल्लाह सलामत रखे आपको। तो 150 বছর ধরে যদি আমাদের ঘুম না ভাঙে, এর জন্য দোষী তো আমরাই। আমরা তো জাগাচ্ছি, যদি তোমাদের ঘুম না ভাঙে তো আমরা হ্যাঁ জাগিয়েছি তো আমরা। তো শুনেন এই সম্পর্কে হাদিস শুনেন একটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের দিনে আদমের আওলাদ এক ধাপ আগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর দিতে না পারে। আল্লাহু আকবার, কি কথা! 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে হবে না। কি কি? রাসূল বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে যে তোমরা তোমাদের লাইফকে কোন কাজে লাগিয়েছিলে। আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাদের যৌবন সম্পর্কে, জওয়ানি সম্পর্কে জিজ্ঞাসা হবে, তোমরা তোমাদের জওয়ানিকে কোন কাজে ক্ষয় করেছিলে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন জায়গা থেকে ইনকাম করেছিলে। ওয়া মিন আইনা আনফাকাহু, আর কোন জায়গাতে ধন সম্পদ খরচ করেছিলে। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, আর যা যা তুমি শিখেছিলে তার উপরে আমল করেছিলে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর দিতে না পারলে কিয়ামতের দিনে একটা ধাপ কেউ আগাতে পারবে না। বলুন, যদি পরীক্ষার দিন সকালে স্কুলের হেডমাস্টারের ঘরের তালা ভাঙা দেখা যায়, ওইদিন পরীক্ষা হবে? আর হবে না। কেন পরীক্ষা হবে না? কেন হবে না? প্রশ্নপত্র চুরি হয়ে গেছে, ও প্রশ্নে পরীক্ষা নেওয়া আর যাবে না, প্রশ্ন আউট। ইন্টারভিউ হওয়ার আগে যদি ইন্টারভিউয়ের কোশ্চেন যে গাড়িতে আসছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পরীক্ষা কি আর হবে? কেন? প্রশ্ন লিক হয়ে গিয়েছে, আউট হয়ে গিয়েছে, ও প্রশ্ন আর হবে না। কিন্তু আপনাদের রাসূল, আমাদের রাসূল মুহাম্মদ আরবি কত বড় রহমতের পয়গম্বর যে তিনি ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছিলেন কবরে কটা প্রশ্ন হবে, কি কি হবে, হাসরের মাঠে প্রথম কোন প্রশ্ন হবে, এবং কোন 5টা প্রশ্নের উত্তর ছাড়া এক ধাপ আগানো যাবে না। এত লম্বা সময় পাওয়ার পরেও যদি আমরা তৈরি না হতে পারি, প্রিপারেশন না নিতে পারি, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া অন্য কিছুই নয়, কিছুই নয়। সেই জন্য আমাদের পরিবর্তন আনতে হবে, সুধার পয়দা করতে হবে। শোনেন, বিষয় হলো এই, এখন আমাদের সমাজে হযরত ফ্রেন্ডশিপ চলছে খুব, যার তার সঙ্গে দোস্তি। স্কুল কলেজে গিয়ে হাতে হাত দিয়ে দিল, কেন উই মেক এ গুড ফ্রেন্ডশিপ, এসো না আজকে থেকে আমরা একটা নতুন বন্ধু হই। কে বলল বন্ধু হতে? রাসূল আকরামকে জিজ্ঞাসা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলসাইনা খায়রুন, কোন বৈঠক উত্তম, কোন সঙ্গত উত্তম, কোন সংস্পর্শ উত্তম? রাসূল বলছেন, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, আরে তোমার দোস্ত, হাকিকি দোস্ত সেই যার দিকে তাকালে খোদা ইয়াদ আসবে। প্রকৃত দোস্ত সেই যার দিকে তাকালে খোদা ইয়াদ আসবে। এখন বন্ধুর সঙ্গে তাকালে খোদা ইয়াদ আসে, সিনেমা হল ইয়াদ আসে, খোদা ইয়াদ আর আসে না। আল্লাহু আকবার।
তারপরে রাসূল বলেন যাদা ফি ইলমিকুম মানতিকুহু, তোমার প্রকৃত হাকিকি দোস্ত সেই হবে যার সঙ্গে গল্প করলে, যার বক্তব্য শুনলে, যার কাছে থাকলে তোমার ইলম জ্ঞান বাড়বে, বৃদ্ধি পাবে। আর যার ওঠা বসা চলা খাওয়া দাওয়া দেখলে আখিরাতের ভয় অন্তরে তৈরি হবে। এই তিনটে কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই হবে তোমার প্রকৃত দোস্ত। এখন এই টাইপের দোস্ত আর সমাজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেজন্য খবরদার, আমাদের মধ্যে পরিবর্তন আনুন, পরিবর্তন হন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার ইশক অন্তরে পয়দা করুন। হযরত ইব্রাহিম বিন আদহাম, আর একজন আছেন হযরত আবু ইয়াজিদ আল বিস্তামি। তো হযরত আবু ইয়াজিদ বিস্তামি ইন্তেকাল করেছেন। আবু ইয়াজিদ হলো, ইন্তেকাল করার পরে কবরে রাখা হয়েছে। দুইজন ফেরেশতা উপস্থিত হয়েছে, এসে বলছে মান রব্বুকা, তো রব কে? আবু ইয়াজিদ বলছে আরে সালাম না দিয়ে কালাম শুরু, সালাম কই? তো দুইজন ফেরেশতা কবর থেকে বের হয়ে গিয়েছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম। এসেছে আবু ইয়াজিদ বলছেন ওয়া আলাইকুম আসসালাম। ওরা জিজ্ঞাসা করছে মান রব্বুকা, তো রব কে? अबू यजीद जिज्ञासा करते मुझको मुसलमान समझ के सलाम किया है या काफिर समझ के? बोले नहीं भाई, सलाम तो मुसलमान को किया जाता है। तो बोले जिसे मुसलमान समझते हो उससे फिर ये भी पूछना पड़ता है कि तेरा रब कौन है? मुसलमान के जिज्ञासा है जे तो रब के, मुसलमान ने बच्चा जाने जे हमर रब अल्लाह। तो ये दोनों फरिश्ते वापस गए खुदा की बारगाह, और जाने के बाद अर्ज करने लगे मौला ये तेरा कैसा बंदा है, सलाम के बगैर कब्र में चले गए तब भी टोक दिया, सलाम के बाद पूछा तब भी रोक दिया। तो अल्लाह पाक बोलते हैं फरिश्तों सुनो, इन्नहु अबू यजीद अल बिस्तामी इन्नहु आसा फी हुब्बी व माता फी हुब्बी व उदिआ फी कब्रिही कज़ालिक व युबअसु यौमल क़यामति कज़ालिक। अरे वो हलो আমার मस्त, আমার দিওয়ানা, আমার পাগল আবু ইয়াজিদ, ও দুনিয়াতে মস্তির হালাতে থাকতো, কবরে এই অবস্থায় শোয়ানো হয়েছে, আর কিয়ামতের দিনে হালাতে মস্তিতে ও জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। সেই জন্য মস্ত হতে হবে। কোন মস্ত? शराबे शौक मिनोशम, इश्क़ शराब पान करते हुए मुझे कबूल है मैं शराबी हूँ, मगर फितरत अजीब पाई है, मैं आंखों से शराब पीता हूँ मेरी रिंदी भी पार पाई। ये सब्जेक्ट यहाँ का नहीं है, ये बहुत गहरा मौजू है। पीना हराम है ना पिलाना हराम है, अरे पीने के बाद होश में आना हराम है। जो जरा सी पी के बहक गया उसे मैं कदे से निकाल दो, यह कम ज़र्फ का गुजार नहीं है। भाई इसकी तशरीह नहीं सुने? सुने रिवायत घटना से हजरत इब्राहिम बिन अदहाम, हजरत इब्राहिम बिन अदहाम ওনার জিকির খুব হতো আল্লাহর দরবারে। ইব্রাহিম বিন আদহাম হলো, ফেরেশতারা জিজ্ঞেস করলেন মাওলা ये আদহামের ছেলে ইব্রাহিম কে, এত জিকির হয় কেন তোমার দরবারে? আল্লাহ পাক বলেন ইমতিহান নিবে, যাও অমুক পাহাড়ি এলাকাতে ছাগল চড়ায় না হযরত 5 मिनट मैं खत्म करूंगा, आपसे कलाम भी सुनूंगा उसके। हां नहीं बिल्कुल, आप कलकत्ता से आए हैं? कलकत्ता कहां रहते हैं आप? कोलकाता कहां रहते हैं? तो मुझे तो पता बड़ी हैं हाजी मैंने पढ़ी। अच्छा जो तुम्हारे देश में চিনো আমাকে? আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ তো ইব্রাহিম, আচ্ছা তাই তো, হ্যাঁ একজন ফেরেশতা মানব আকৃতি ধারণ করে উপস্থিত হয়েছে, ঠিক আছে? উনি ছাগল চড়াচ্ছেন, পিছন থেকে আওয়াজ দিয়েছেন আল্লাহ। ইব্রাহিম না থাম ঘুরে গিয়েছেন, গিয়ে বলছেন কে শোনালো এত সুন্দর করে আমার আল্লাহর নাম, আর একবার শুনিয়ে দাও, আমার কান শুনতে চাইছে। ये बोलছে যদি আমি আরেকবার আল্লাহর নাম শোনাই, হযরত যদি আমি আল্লাহর নাম শোনাই কি দিবে? তা বলছে 300 খানা বকরি আছে, 100 বকরি তোমার নামে দিয়ে দিবে। ঠিক আছে, শুনিয়ে দিয়েছেন আল্লাহ। লোকটা যখন চলে যাচ্ছে ইব্রাহিম বিন আদহাম আবার বলছে ভাই আরেকবার শুনিয়ে দাও না আল্লাহর নামটা, খুব ভালো লাগছে আমার। কি দিবে? আরো 100 দিয়ে দেব। 200 হয়ে গেল, ফের চলে যাচ্ছে, ফের চেয়েছে।
আর একবার শুনিয়ে দাও কি দিবে, আরো 100 দিবে, 300 বকরি হয়ে গেল। ও নিয়ে নিয়েছে। ফের চলে যাচ্ছে, ইব্রাহিম বিন আদহাম পিছন থেকে জড়িয়ে ধরেছে, ভাই অনুরোধ করছি আর একবার, আখির এটাই শেষ, আমার আল্লাহর নাম শুনিয়ে দাও। তা বলছে ইব্রাহিম কি দিবে, দেওয়ার জন্য কিছু নেই। তা বলছে এই ছাগলগুলো চড়ানোর জন্য রাখাল তো দরকার, আমি তোমার রাখাল হয়ে থাকতে চাই। আল্লাহ, একটু আগে আমির ছিল, ধনী ছিল, এখন ফকির হলো, ফের ফকির হয়ে অপরের গোলাম হওয়ার জন্য রেডি, মাওলার নাম শোনার জন্য। ফেরেশতা বলছে শোন ইব্রাহিম, আমি কোন রাস্তার ফকির নয়, আমি হলাম আসমানের ফেরেশতা, তোর বকরি তুই নে, আমি চললাম। কিন্তু ইব্রাহিম শোন, তোর নাম আল্লাহ পাক জাহান্নামীদের খাতাতে লিখেছে, লাস্ট পরীক্ষা চলছে, জাহান্নামীদের লিস্টে লিখেছে। এইবার কথার গহরাই শুনুন। ইব্রাহিম বিন আদহাম এই কথা শুনে নাচতে আরম্ভ করেছে। তো ফেরেশতা বলছে এ তো আজীব পাগল, বলছি যে তোর নাম লিখেছে জাহান্নামীদের লিস্টে, তো নাচছিস কেন? বলছে আরে আমি ভেবেছিলাম যে আমি যা লোক, আমার নাম কোনো খাতাতে উঠবে না, আমার নাম কোন লিস্টে যাবে না, আল্লাহ যে নিজের হাতে জাহান্নামের লিস্টে লিখেছে, আমি সাকসেস হয়ে গেছি। বলছি ইবাদত করা ছিল আমার দায়িত্ব, ও পানিতে দিবে কি আগুনে দিবে ওটা হলো ওর দায়িত্ব, তো মাওলার ইচ্ছা, আমি তো তাকে সন্তুষ্ট করার জন্যই ইবাদত করেছিলাম। কিন্তু এতটা একটা প্রশ্ন কিয়ামতের দিনে আমি করব, আয় মাওলা এক পাল্লাতে আমার গুনাহ রেখে দে, আর এক পাল্লাতে তোর রহমত রেখে দে, যেটা ভারী হবে ফয়সালা সেটা করে। আল্লাহ, হ্যাঁ যেটা ভারী হবে ফয়সালা সেটা করে দে, যদি আমার গুনাহ ভারী হয়ে যায় আমাকে জাহান্নাম দিয়ে দে, আর যদি তোর রহমত ভারী হয় তো আমাকে জান্নাত। এই জন্য আমাদেরকে সুধার পয়দা করতে হবে। শেষ করছি এই পর্যন্ত। দৌরানে গুफ्তগু বগর মুঝসে কোই লফজি খাতা হো গই হো। প্রশ্ন আছে কিছু? প্রশ্ন 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 সওয়াল কিছু আছে কি? হ্যাঁ, আকীদা সম্পর্কে যদি কিছু থাকে বলতে পারেন। আচ্ছা দেখুন, রাত অনেক হয়ে গিয়েছে, আজকে রাত নয়, ইনশাআল্লাহ আবার হবে কোনো সময়। আর আমাদের হযরত আসছেন, আমি এখন যাব না, এখানে বসছি 5 মিনিট, উনি একটা নাত পড়বে, তারপরে উনি চলে আসবে। এই পর্যন্ত শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা। জি হ্যাঁ, দেখুন মসজিদ হলো সবচাইতে উঁচু জিনিস, ঠিক আছে? এখানে যাকাতের টাকা সরাসরি লাগানো যাবে না। এইবার মাজারের টাকা হলো, বা আমার নজরানা বা হযরতে তনখা, এগুলো মসজিদে লাগানো যাবে কিনা? জি হ্যাঁ, এগুলো মসজিদে লাগানো যাবে। যদি কোনো মাজারের ইনকাম মাদ্রাসায় দেওয়া হয়, মাজারের ইনকাম মসজিদে দেওয়া হয়, এটা খুব ভালো কথা, এটা খুব ভালো কথা। আমি কেরালা সফরে ছিলাম, দেখলাম জীবনের প্রথম কোন একটা জায়গাতে বড় বড় মাদ্রাসা চলছে, মসজিদ চলছে মাজারের টাকাতে, দরকার। ঠিক আছে, দেখুন মসজিদ হলো আমাদের মূল জায়গা, মসজিদকে টিকিয়ে না রাখতে পারলে হবে না। আর আপনারা তো জানেন, আপনাদের থানার সেভিক আর থানার ওসি দুজন কি একই? আচ্ছা, থানার পুলিশ, বর্ডারের বিএসএফ কি একই? না, বর্ডারের বিএসএফ এর মেজাজও বেশি, টেম্পারও বেশি, আর ওদের জন্য আবার সরকারের বেনিফিটও বেশি, খাওয়া দাওয়া ভালো, তারপরে ওদের জন্য স্পেশাল জিনিস কম দামে, অনেক কিছু ওদের। কেন এটা? এই জন্য থানার পুলিশ আর বিএসএফ এক নয়। থানার পুলিশ যদি বা লুজ হয়ে যায় টেকা যাবে, কিন্তু বিএসএফ যদি হাল ছেড়ে দেয় দেশে আর বাস করা যাবে না, সবার ঘুম ভেঙে যাবে। কেন? বর্ডার যত মজবুত থাকবে দেশ তত সুরক্ষিত থাকবে। তো আমার উলামায়ে কেরাম হলেন ইসলাম আহলে সুন্নাতের বর্ডার সিকিউরিটি ফোর্স,
সেই জন্য আইএমআই মাসাজিদের বেতন বেশি করুন, যেন তাদের মাথায় চিন্তা না থাকে, বাড়ির টেনশন না করতে হয়। মাদ্রাসার শিক্ষকদের বেতন বেশি করতে হবে, যাতে তারা প্রেসারে না থাকে, তারা ঠিক মতো ডিউটি করতে পারে। এই যে আমাদের সমাজে একটা ইনসাফ করে দেখুন, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ১০,০০০ টাকার বেতন নেই, খুব কম। কত আফসোস, তাই না? কত আফসোস। আমরা একজন বক্তাকে বাহির থেকে ডেকে এনে ২৫,০০০, ৩০,০০০, ৩৫,০০০, কত শায়ের ইসলামকে নিয়ে আসছি ৬০,০০০, আমি নাম বলবো না, আছে হলো, আসার আগে অ্যাডভান্স অমুক তমুক অমুক 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 কিছু। অথচ যে লোকটা সারা বছর ৩৬৪ দিন তোমার পাহারা দিচ্ছে, বিয়ে হলে শায়ের ইসলাম থাকবে না, আমিও থাকবো না, উনি থাকবে। মাইয়াত হলে আমিও নেই, শায়ের ইসলামও নেই, উনি থাকবে। ছেলে মেয়ের আকিকা হলে আমি থাকবো না, শায়ের ইসলাম থাকবে না, উনি থাকবে। এত কিছু হওয়ার পরেও আমরা তাকে যদি সম্মান না করি, তাকে যদি শান্ত না করতে পারি, এটা খুব দুঃখজনক হবে। ঠিক আছে, সেই জন্য আমরা প্রত্যেক জায়গায়, পুরো অল ওভার ইন্ডিয়াতে মসজিদ কমিটি যারা আছি, মাদ্রাসা কমিটি যারা আছি, রেখে দাও বাবা, হ্যাঁ রেখে দাও, আমরা আইমাই কেরামদের, শায়ের এবং আমাদের মুদারিসিনদের বেতনের দিকে খেয়াল করব, অবশ্যই তাদেরকে ভুলবো না। এই পর্যন্ত শেষ করছি। বলার মধ্যে দौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज़्ज़त अपने हुजूर के वास्ते माफ फरमाए। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। কেউ উঠবেন না, এখন নাত পড়বেন। আমি